প্রতিদিন হাজার হাজার কেজি শসা যাচ্ছে দেশের নানা প্রান্তে থেকে এক অজানা গন্তব্যে। এগুলো কি কেবল বাজারে বিক্রি হয়, সবই কি মানুষের পাতে পৌঁছায়, নাকি এর পেছনে আছে বড় কোনো খেলা? এই ভিডিওটিতে আমরা উন্মোচন করব শসার সেই গোপন যাত্রা, যেটা জানলে আপনি অবাক হবেন। কারণ শসা এখন আর শুধু সবজি নয়, এটা হয়ে উঠেছে এক একটা প্রোডাক্ট, এক একটা ব্যবসা। শসার যাত্রা শুরু হয় মাঠ থেকে, আর সেটা শুরু হয় একটা ছোট্ট বীজ দিয়ে। কৃষকরা চাষের জন্য প্রস্তুত জমিতে শসার বীজ রোপণ করেন। সাধারণত শসা চাষ হয় ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। শসা দ্রুত বাড়ে, মাত্র ৩৫ থেকে ৪৫ দিনের মধ্যে ফসল তোলা হয়। জমিতে সার, পানি ও রোগবালাই নিয়ন্ত্রণ করে ভালো মানের শসা উৎপাদন করা হয়। শসা যখন পরিপক্ক হয়, তখন চাষিরা খুব ভোরে ক্ষেত থেকে শসা তুলে নেন। বেশি সময় খোলা জায়গায় রাখলে শসা নরম হয়ে যায়, তাই দ্রুত কাজটা করতে হয়। চাষিরা শসা বিক্রি করেন পাইকারদের কাছে, যা প্রতিদিন কয়েক হাজার কেজি শসা কিনে থাকেন। বড় বড় কোম্পানির এজেন্ট, আচার প্রস্তুতকারক, রেস্টুরেন্ট সাপ্লায়ার এবং ফ্যাক্টরির জন্য কাঁচামাল সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো শসা কিনে থাকেন। এখানেই মূলত শসার শিল্পভিত্তিক যাত্রা শুরু হয়। যারা শসা কিনেছে তারা এবার তা পৌঁছে দেয় প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিতে। এটা হতে পারে জেলার ভেতরে অথবা বড় শহরের আশেপাশে। কাঁচা শসা পরিবহন করতে হয় দ্রুত ও পরিষ্কার পরিবেশে, নয়তো তা নষ্ট হয়ে যায়। এজন্য ব্যবহার হয় ট্রাক অথবা পিকআপ ভ্যান। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে শসাকে সম্পূর্ণ হাইজেনিকভাবে প্রস্তুত করা হয়। প্রথম ধাপ, বিশাল পানির ট্যাঙ্কে ডুবিয়ে শসা দেওয়া হয়, যাতে কাদা, মাটি, পোকা মাকড় চলে যায়। দ্বিতীয় ধাপ, চলন্ত ব্লেডে শসা এক্সপোজ হয় হালকা চাপের পানির স্প্রে ও স্যানিটাইজারে। এখন শসা যাবে মেশিনে কাটার জন্য। শসার ব্যবহার অনুযায়ী আলাদা আলাদা কাটিং করা হয়। আধুনিক ফ্যাক্টরিগুলোতে পুরো কাটিং মেশিনে হয়, খুব দ্রুত, নির্ভুল আকারে এবং হাইজেনিক ভাবে। এই ধাপে কাটা শসা দ্রুত পরবর্তী প্রক্রিয়া চলে যায়, যাতে তাজা থাকে। এখন শুরু হয় আসল কাজ, কাঁচা শসা থেকে বিভিন্ন পণ্য তৈরি করা। কাটা শসা রাখা হয় ভিনেগার, লবণ, মশলা ও হালকা তেল মিশ্রণে। কিছুদিন ফার্মেন্টেশনে রাখা হয়, যাতে স্বাদ ভালো হয়। এরপর জার বা পাউচে ভরে সিল করে বাজারে ছাড়ে। শসা ব্লেন্ড করে ছেঁকে ড্রিঙ্ক তৈরি করা হয়, সাথে থাকে মিন্ট, লেবু, কখনো মধু। ফ্রিজে সংরক্ষণ করে বোতলে ভরে বিক্রি করা হয়। স্কিন কেয়ার পণ্য, শসা থেকে এক্সট্রাক্ট করা হয় কুকুম্বার জুস। এই এক্সট্রাক্ট ব্যবহার করে বানানো হয় ফেস জেল, ঠান্ডা ও ত্বক কোমল রাখে। ফ্রি কাট সালাদ, হোটেল ও রেস্টুরেন্টের জন্য ফ্রি কাট সালাদ প্রস্তুত করে প্লাস্টিক কন্টেইনার ফ্রোজেন করে সরবরাহ করা হয়। এইসব প্রোডাক্ট মানুষের জীবন সহজ করে, আবার কৃষিপণ্যকে রূপ দেয় লাভজনক পণ্যে। প্রোডাক্ট তৈরি হয়ে গেলে সেটি সঠিকভাবে প্যাক করা হয়, যেন সংরক্ষণ সহজ হয় এবং ক্রেতার কাছে আকর্ষণীয় লাগে। সব শেষে ধাপে প্রোডাক্ট চলে যায় মার্কেটের পথে। দেশীয় বাজারে বিতরণ, সুপার শপ, ফার্মেসি, বিউটি শপ, অনলাইন মার্কেটপ্লেস, রপ্তানি বাজার। মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকায় প্রবাসীদের জন্য বাংলাদেশি শসার আচার ও হেলথ ড্রিঙ্কের চাহিদা প্রচুর। অনেক কোম্পানি শসার পণ্য রপ্তানি করে বড় বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।